রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অনেক সাহাবীরা মসজিদুন নববীর কাছে দাঁড়িয়ে আছে। নামাজের আগ মুহূর্তে ঠিক তখন একটা ব্যক্তি, একজন সাহাবী মসজিদে ঢুকলেন এবং উনি ঢোকার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সর্বপ্রথম আসবে ওই ব্যক্তি জান্নাতি হবে। যদি পড়ি সুবহানাল্লাহ। যে ব্যক্তি সর্বপ্রথম আসবে ওই ব্যক্তি জান্নাতি হবে। তো সাহাবীরা আন্দাজ করছে মনে হয় সর্বপ্রথম হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আসবে, নয় ওমর আসবে, নয় আবু বকর আসবে, বড় বড় যে সাহাবীরা আছে হয়তো তারা আসবে। কিন্তু দেখা গেল এক পর্যায়ে তাদের মধ্যে কেউ নয়। একজন জীর্ণ শীর্ণ সাদা মাঠা সাহাবী খালি পায়ে হাঁটতে মসজিদুন নববীর মধ্যে ঢুকে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই লোকটা জান্নাত। পরের দিন আবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদে আসবে ওই ব্যক্তি হবে জান্নাতি। তো সাহাবীরা আবার অপেক্ষা করছে যে কে আগে আসে, দেখা দরকার। তো ঠিক দেখতে সেই বেচারাই, মানে গতকালকে যে এসে আগে ঢুকছে ওই বেচারাই আজকে তার ব্যতিক্রম না, সে ওইভাবেই মসজিদে ঢুকে সালাত আদায় করে তার কাজ শেষ করে চলে গেল। এভাবে করে তৃতীয় দিন আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি আজকে প্রথমে আসবে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা অবাক হয়ে রয়েছে যে গত 2 দিন তো একটা লোক জান্নাতের ঘোষণা পাইছে, আজকে কি হয় দেখা যাক। অনেকক্ষণ পথে থাকার পরে দেখছে যে আরেকজন ব্যক্তি হেঁটে হেঁটে আসছে। দূর থেকে অনুমান করা সম্ভব হচ্ছে না, কাছে এসে দেখা বোঝা যাচ্ছে যে গতকালকে যে ব্যক্তি এসেছে, গত পরশু যে ব্যক্তি এসেছে, ওই একই ব্যক্তি আজকে সবার প্রথম মসজিদের মধ্যে ঢুকেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই ব্যক্তি জান্নাতি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অসন্তময় পৃথিবীর অসন্তময় পরিবেশ থেকে মুক্ত করে পাপ পঙ্কিলতায় ভরপুর অন্ধকার আচ্ছন্নের ঘোর আঁধার থেকে অমানিসা থেকে যুলুমাত থেকে রহমতের হাতছানি দিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারই ঘর বাইতুল্লাহ আসার এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য মহান রবের ইলাহিতে আমরা শুকরিয়া আদায় করি, সকলেই মহব্বতের সঙ্গে পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আল্লাহ পাক আমাদের প্রশংসাকে কবুল করে নেক, পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আরবি বছরের প্রথম জুমায়, প্রথম মাস মুহররমের এই প্রথম জুমায় তার ঘর বাইতুল্লাহ আগে ভাগে আসার সুযোগ করে দিয়েছেন। আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুলি যেন মাফ করে দেয়, পড়ি আল্লাহ। পাশাপাশি এলাকার মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিম উম্মাহ ঘুমিয়ে আছে, আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, কাছের মানুষ যারা এই অন্ধকার কবরে শায়িত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সকল কবরবাসীর কবর আযাবগুলি যেন মাফ করে দেয়, পড়ি আল্লাহুম্মা আমিন।
সম্মানিত উপস্থিতি, আমরা হচ্ছে মানুষ জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা উদ্দেশ্য করেই আমাদেরকে সৃষ্টি করেছে। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছি সব কিছুর পিছনে একটা উদ্দেশ্য আছে। বিনা উদ্দেশ্যে বা বিনা কারণে দুনিয়ার জমিনে আমি একটা ঘাসও পর্যন্ত জন্মাই নাই। যদি একটা ঘাসও জন্মায় তাহলে সেই ঘাসটা জন্মানোর একটা উদ্দেশ্য আছে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন। নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা উদ্দেশ্য আছে কিনা বলেন? আছে। বিনা কারণে কোনো মানুষ কোনো কিছুই সৃষ্টি করে না, বানায় না। কোনো কারণে, বিনা কারণে কোনো কিছু খায়ও না। কোনো কিছুই কোনো মানুষ করতে চায় না। ঠিক রূপকভাবে আল্লাহ তাআলাও বিনা কারণে কোনো কিছুই সৃষ্টি করেননি। সৃষ্টির মধ্যে একটা রহস্য রয়েছে হুকুম, আহকাম। আসলে আমরা যারা মানুষ, আমরা আল্লাহর গোলাম, আর এই গোলামিত্ব করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছে। তবে এই ক্ষেত্রে দেখা যায় যে আমরা অধিকাংশ সময়, বেশিরভাগ সময় আমরা ভুল করে থাকি। আমরা আমাদের বিবেকের বাইরে চলে যাই, যার দরুন হিংসা, ফাসাদ, অহংকার, মারামারি, কাটাকাটি, খুন খারাপি, মামলা হামলা সবকিছু অনর্গল চলে যাচ্ছে। শুধু আমাদের বিবেকের বাইরে আমরা চলে যাই। রাগ আমাদের কন্ট্রোল হয় না বিদায় আমাদের দ্বারা আমাদের মধ্য দিয়ে অনেক জঘন্যতম কাজ ঘটে যায়। রাগ হচ্ছে আল্লাহ তাআলা মানুষকে রাগ দিয়েই সৃষ্টি করেছে। রাগ হবে এটাই স্বাভাবিক। সবারই রাগ আছে। কার যে রাগ নেই এমন কোন মানুষ পৃথিবীতে আসেনি। সব প্রাণীর, সব মানুষের, সব জিনের রাগ আছে। তাদের জিদ আছে। রাগের জিদে বসে অনেক কাজ তারা করে ফেলে, অনেক কর্মকাণ্ডের মধ্যে তারা লিপ্ত হয়ে যায়। আর সেই কাজের অনুপাতে হয়তো তাকে সাজা গ্রহণ করতে হয়, দুনিয়াতেও করতে হয় এবং আখিরাতের ময়দানে আল্লাহ তাআলা তো সকলকেই হাতে তার কৃতকর্মের সাজা পৌঁছায় দেবে, এতে কোনো সন্দেহ নেই। তবে প্রত্যেকটা মানুষকে যে আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহর ইবাদতের জন্য, আর আমরাও ইবাদতের জন্য চেষ্টা করে যাচ্ছি। হয়তো কেউ আমার চাইতে বেশি করে যাচ্ছে, আমি হয়তো কারো চেয়ে কম করে যাচ্ছি। কিন্তু আমার উচিত হচ্ছে যে ভাই ইবাদত আমার চাইতে বেশি করে, তার চাইতে আমি একটু বেশি করা উচিত। এটাই হচ্ছে মুসলিম উম্মার এবং মুমিনের বৈশিষ্ট্য। মুমিন আমলের দিক থেকে পাল্লা গ্রহণ করে। যদি কোনো ব্যক্তি একটা রোজা রাখে, যদি কোনো মুমিন দেখে, কোনো মুসলমান দেখলো, ওই মুসলমান আর একটা রোজা রাখার জন্য, তার চাইতে একটা বেশি রোজা রাখার জন্য প্রতিযোগিতা করবে, এটাই স্বাভাবিক। কারণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা প্রতিযোগিতামূলক আমল করেছেন, প্রতিযোগিতার পরে আমল করেছেন। এক সাহাবী আপনার 10 রাকাত হোক 20 রাকাত হোক সালাত আদায় করেছেন।
আর এক সাহাবী ওই সাহাবীর আমল দেখে সারা রাত নামাজ কাটায়। সুবহানাল্লাহ। কিন্তু তারা শুধু আমলের ক্ষেত্রে প্রতিযোগিতা, দানের ক্ষেত্রে প্রতিযোগিতা করছে, কিন্তু কখনো দিমাগের জন্য, বড়ত্ব ফ্লাশ করার জন্য তারা কখনো প্রতিযোগিতা করেনি। যমকের বিঘার পরে বিঘা সম্পত্তি আছে, আমারও বিঘার পরে বিঘা সম্পত্তি লাগবে। এই প্রতিযোগিতা আমরা করি, কিন্তু সাহাবায়ে কেরাম এবং মুমিন এরা এইগুলো করতে চায় না। সাহাবীরা এগুলো করেননি। প্রতিযোগিতামূলক দুনিয়াতে কাজ আমলের ক্ষেত্রে ছাড়া ভোগ বিলাসিতার জন্য তারা কোনো প্রতিযোগিতা করেনি। আর সে সুবাদে আমরা হচ্ছে তারই উল্টা। আমরা আমলের দিকে একেবারেই নির্জুম হয়ে গেছি, কিন্তু প্রতিযোগিতা চলে যাচ্ছে আমাদের ভোগ বিলাসিতার জন্য। মানুষের সামনে আমার সোসাইটি যেমন কিভাবে বড় হয়, মানুষের সামনে আমি একটু বড় মেয়ে সাজতে পারি কিভাবে, ঠিক সেই কারণেই তার প্রতিযোগিতা চলে যাচ্ছে দিনের পর দিন। এই জন্য প্রতিযোগিতা দুনিয়ার পিছনে না করে আখিরাতের দিকে যে ব্যক্তি বেশি বেশি করে প্রতিযোগিতা করে আমল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শুধু এই আমল তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে সক্ষম হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি। প্রিয় উপস্থিতি, অল্প আমল করলেই জান্নাত পাওয়া যথেষ্ট। এর একটা হাদিসও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। আপনি অল্প আমল করবেন, তার মধ্য দিয়ে আল্লাহ নাজাত রেখেছেন। কিন্তু নামাজ পড়লাম, হজ করলাম, যাকাত দিলাম, দান সদকা করলাম, এরপরে সামাজিক অনেক উন্নয়নমূলক কাজ করলাম, কিন্তু তুলনামূলক অনুসারে আমি হচ্ছে মানুষের গীবাত গিয়ে বেড়ালাম, আমি চগলখুরি করে বেড়ালাম, আমি প্রতিনিয়ত একটা মিথ্যা কথা বলে ফেললাম, আমি সমাজের মধ্যে যেভাবে ভালো কাজ করে যাচ্ছি ঠিক ওইভাবে অন্যায় কাজও করে যাচ্ছি। আচ্ছা, মনে করেন যে মাদ্রাসার পক্ষ থেকে, মসজিদের পক্ষ থেকে মাহফিলের জন্য যদি যাওয়া হয়, টাকা পয়সা দিতে দ্বিধাবোধ করে, দেখা গেল 100 টাকা, 500 টাকা, 200 টাকা, 1000 টাকা বের করে দেয়। যেভাবে করে সে ব্যক্তি ভালো কাজ করতেছে, ঠিক দেখা গেল তার আড়ালে গাঁজার ব্যবসা শুরু করে। এমন লোকও আছে, তারা আমল করছে ভালো, ঠিক তার অপোজিটে তার খারাপ আমলের পরিধি মোটামুটি খুবই ভালো। অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। এই হাদিসটা কেন বললাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অনেক সাহাবীরা মসজিদুন নববীর কাছে দাঁড়িয়ে আছে। নামাজের আগ মুহূর্তে ঠিক তখন একটা ব্যক্তি, একজন সাহাবী মসজিদে ঢুকলেন এবং উনি ঢোকার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি সর্বপ্রথম আসবে ওই ব্যক্তি জান্নাতি হবে। যদি পড়ি সুবহানাল্লাহ। যে ব্যক্তি সর্বপ্রথম আসবে ওই ব্যক্তি জান্নাতি হবে। তো সাহাবীরা আন্দাজ করছে মনে হয় সর্বপ্রথম হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আসবে, নয় ওমর আসবে, নয় আবু বকর আসবে, বড় বড় যে সাহাবীরা আছে হয়তো তারা আসবে। কিন্তু দেখা গেল এক পর্যায়ে তাদের মধ্যে কেউ নয়। একজন জীর্ণ শীর্ণ সাদা মাঠা সাহাবী খালি পায়ে হাঁটতে মসজিদের নববীর মধ্যে ঢুকে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই লোকটা জান্নাতি। পরের দিন আবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যক্তি সর্বপ্রথম মসজিদে আসবে ওই ব্যক্তি হবে জান্নাতি। তো সাহাবীরা আবার অপেক্ষা করছে যে কে আগে আসে, দেখা দরকার। তো ঠিক
দেখতে দেখতে দেখছে যে সেই বেচারাই, মানে গতকালকে যে এসে আগে ঢুকছে ঠিক ওই বেচারাই আজকে তার ব্যতিক্রম না, সে ওইভাবেই মসজিদে ঢুকে সালাত আদায় করে বা তার কাজ শেষ করে চলে গেল। এভাবে করে তৃতীয় দিন আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে ব্যক্তি আজকে প্রথমে আসবে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা অবাক হয়ে রয়েছে যে গত 2 দিন তো একটা লোক জান্নাতের ঘোষণা পাইছে, আজকে কি হয় দেখা যাক। অনেকক্ষণ পথ চেয়ে থাকার পরে দেখছে যে আরেকজন ব্যক্তি হেঁটে হেঁটে আসছে। দূর থেকে অনুমান করা সম্ভব হচ্ছে না, কাছে এসে দেখা বোঝা যাচ্ছে যে গতকালকে যে ব্যক্তি এসেছে, গত পরশু যে ব্যক্তি এসেছে, ওই একই ব্যক্তি আজকে সবার প্রথম মসজিদের মধ্যে ঢুকেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই ব্যক্তি জান্নাতি। এখন যখন এই ব্যক্তি জান্নাতি কথা শুনেছেন নবীজির মুখ থেকে যেহেতু শুনেছেন ব্যক্তি জান্নাতি, তাহলে কি এখানে কোনো সন্দেহ আছে? ধরে বলেন সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। এখন সন্দেহ যদি না থাকে, একজন সাহাবী চিন্তা করলো যে এই ব্যক্তিকে যে নবীজি জান্নাতি বলে ঘোষণা করলো, এই ব্যক্তির আমলটা এই ব্যক্তির কাজটা কি? দেখলে তো মনে হয় সাদামাটা কোনোদিন ভালো কোনো সোসাইটিতে যায় নাই, পরিবেশে বড় হয় নাই। এই ব্যক্তির কাজটা কি? আমরা তো নবীজির সাথে যুদ্ধ বিদ্রোহ করি, সফরে থাকি, বড় বড় প্রোগ্রামে অ্যাটেন্ড করি, বড় বড় মিটিং করি, প্রোগ্রাম করি, আমরা মানুষের সামনে মেলামেশা করি। আমরা কখনো নবীজির মুখ থেকে জান্নাতি ঘোষিত হলাম না। কিন্তু এই ব্যক্তি, যে ব্যক্তি জীর্ণ শীর্ণ, জুতা পায়ে থাকে না, সাদামাটা অবস্থায়, এই ব্যক্তিকে নবীজি 3 বার জান্নাতি বলে ঘোষণা করলো। কারণটা কি? তার আমলটা কি? সাহাবী এবার চিন্তা একাকিত্ব মনে করে তিনি চিন্তা করলেন যে ওই ব্যক্তি, যে ব্যক্তি জান্নাতি বলে ঘোষিত হয়েছে, ওই ব্যক্তির বাড়ি আমি মেহমান হব। বাড়ি কি হবে? মেহমান হবে। মানে যে ব্যক্তি জান্নাতি বলে ঘোষণা হয়েছে, ওই ব্যক্তির বাড়িতে আরেকজন ব্যক্তি, আরেকজন সাহাবী মেহমান হবে। ওই মেহমান হওয়ার উদ্দেশ্য হচ্ছে ইনভেস্টিগেশন করবে যে এই ব্যক্তির আমলটা কি, বিষয়টা কি, সে জান্নাতি কেন ঘোষণা হলো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তিনি ওই বেচারার কাছে গিয়ে বলছেন যে ভাইজান, আমি আজকে আপনার বাড়িতে মেহমান হতে চাই। মানে সেদে আর কি দাওয়াত নেওয়া। তো 1 দিন 2 দিন 3 দিন হলে মেহমান থাকে। 3 দিনের পরে যদি কোনো ব্যক্তি থাকে তার আর মেহমান হয় না, শেয়ার মেহমান হয় না। ওই ব্যক্তি যখন তার বাড়িতে মেহমান স্বরূপ চলে গেলেন, যাওয়ার পরে দেখলেন সে ব্যক্তি কি করে, তো তেমন কোন আমলের আচর তার ভিতরে দেখতে পেলেন না। খুব শিক্ষামূলক এই হাদিসটা। তেমন কোন আমলের পরিধি ওই সাহাবী দেখতে পেলেন না। তার মতো উনিও যা আমল করলেন, উনিও তো একই আমল করলেন। রাতের বেলায় উনি ঘুম থেকে উঠলেন, তাহাজ্জুদ নামাজ আদায় করলেন, তিনিও তাহাজ্জুদ নামাজ প্রতিনিয়ত আদায় করে। আজকে তার ব্যতিক্রম কিছু না, আজকে শুনি তাই আদায় করলেন। তিনিও যেভাবে করে মানুষকে সালাম দেয়, উনিও সেভাবে করে সালাম দেয়। মানে ওনার কাজের সাথে মেহমানের কাজ মিল হয়ে যায়। তাহলে এই ব্যক্তি জান্নাতি ঘোষণা হলো, কিন্তু আমি জান্নাতি ঘোষিত হলাম না কেন? তারপরের দিন থেকে গেল, তৃতীয় দিন থেকে গেল। এই তৃতীয় দিন থাকার পরে এবার চতুর্থ দিন তো আর মেহমান থাকা যায় না। ইসলামী শরীয়ত মোতাবেক অনুসারে 3 দিন পর্যন্ত মানুষের বাড়ি মেহমানদারি থাকা যায়। 3 দিনের বাইরে আর মেহমান থাকা ইসলাম এলাও করে। যখন 3 দিন হয়ে গেছে, এবার সাহাবী বলছে যে ভাইজান, আমি তো 3 দিন আপনার কাছেই থাকলাম, আপনার সাথে চলাফেরা করলাম, ওঠা বসা করলাম, তো 3 দিন হয়ে যাচ্ছে, আমি তো আজকে বিকেলে চলে যাব। তো আমি যাওয়ার আগে আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি। বলেন। প্রশ্নটা হচ্ছে যে আপনি যখন মসজিদে যান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার আপনাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। কারণটা কি? আপনার কি আমল আছে? যে আমলের কারণে আপনাকে নবীজি জান্নাতি বলে ঘোষণা করেছে,
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওই বাড়িওয়ালা যে ব্যক্তি জান্নাতি ঘোষিত হয়েছে সেই ব্যক্তি বলছে যে আমার জীবনে এমন কোন আমল আছে বলে আমি তো মনে করি না। আমি তো এমনি সাদামাটা মানুষের মতোই চলাফেরা করি। দেন আমার ভাই জুতো নেই, আমার জামা কাপড় তেমন, লিবাস সুরাতের তেমন অবস্থা ভালো না। আমি তো আপনাদের মতোই সাদামাটা, বরং আমি আরো দুর্বল যে আমি কোন জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে তেমন একটা পারি না, বা আপনাদের মতো দান সৎকার করতে পারি না, ভালো সোসাইটি মানুষের সাথে আমি উঠা বসা করতে পারি না। আমি শুধু এমনি নরমালি এমনি জীবন যাপন করি। তো বলছে যে না, বিষয়টা তেমন না, আপনার চাইতে তো আমাদের আমলের পরিধি অনেক বেশি। তাহলে আমরা কেন জান্নাতি বলে ঘোষণা হচ্ছি? তো ওই ব্যক্তি বলছে, শোনো ভাই, আমার জানা মতে আরেকটা আমল আমি করি, ফাওয়াল্লাহি আল্লাহই জানে ভালো যে ওই আমলের কারণে নবীজি আমাকে জান্নাতি বলে ঘোষণা করে কিনা আমি জানি না। তবে আমলটা হচ্ছে যখন আমি রাতের বেলায় ঘুমাই, যখন কি করে রাতের বেলায় ঘুমায় যায়, রাতে ঘুমানোর আগে আমি সারাদিন যত মানুষের সাথে চলাফেরা করেছি, সারাদিন যত মানুষের সাথে উঠাবসা করেছি, প্রত্যেকটা মানুষকে আমি মাফ করে দিই। জোরে পড়েন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষকে আমি মাফ করে দিই। আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ, মানুষের সাথে চলাফেরা করেছি, কাকে কষ্ট দিয়ে ফেলেছি, কার কথায় আমি কষ্ট পেয়েছি, আমার কোন আচরণে কোন মানুষ কষ্ট পেয়ে গেছে আমি জানি। তোমার কাছে মাফ চাচ্ছি আল্লাহ, যারাই আমাকে কষ্ট দিয়েছে তাদেরকে আমি মাফ করে দিলাম। আর যাদের আচরণে আমি কষ্ট পেয়েছি তাদেরকে আমি মাফ করে দিলাম। আর আমার আচরণে যারা কষ্ট পেয়েছে আমার অজান্তে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। শুধু এতটুকু কাজ আমি করি। ওই মেহমান সাহাবী তিনি মিলায় দেখলেন যে ব্যবধান শুধু আমার এইখানে কালেকশন মেলে, সব জায়গায় ঠিক আছে, কিন্তু এই জায়গায় আমার সাথে তার মিল খায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পরের দিন চলে গেলেন ওই সাহাবী, মেহমান যে সাহাবী ছিলেন সেই সাহাবী চলে যায়, বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এসেছি যে ব্যক্তিকে আপনি জান্নাতি বলে ঘোষণা করেছেন, ওই ব্যক্তির আমলটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি এসে বলছেন, তুমি যা শুনেছো ঠিক ওই আমল। ইয়া রাসূলুল্লাহ, কি আমল? তুমি যা শুনেছো ওই আমল তিনি করেছেন। আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি আমল? তুমি যা শুনেছো ওই আমল তিনি করেছেন। অর্থাৎ নবীজি জেনেছে যে সে ব্যক্তি ঘুমানোর আগে একটা মানুষকে মাফ করে দেওয়া তার আখলাক, আর এটা হচ্ছে মুমিনের চরিত্র। জিবরিলের মারফতে আমি জানতে পেরেছি এই সাহাবী ঘুমের আগে প্রত্যেকটা মানুষকে মাফ করে দিয়ে তারপরে সে ব্যক্তি ঘুমায় যায়। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি বলে ঘোষণা করতে আমাকে বলেছে, আর আমি তাকে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনার ভিতরে আমার ভিতরে কি এই বৈশিষ্ট্য আছে? আপনার আমার আমলের পরিধি তো অনেক বেশি। আপনি প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন, আপনি প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ পড়েন, দান সদকা আপনার এবিলিটি অনুসারে আপনি অনেক কিছুই করেন। সামর্থ্য আছে, আপনি হজ করে গেছেন, কুরবানি করতেছেন, ফিতরা দিচ্ছেন, যাকাত দিচ্ছেন, অনেক কিছু করতেছেন। কিন্তু আপনি মিলায় দেখেন যে এইখানে কি আপনি আপনার সাথে ওই সাহাবীর আমলের সাথে কি মিল খায়? এই আমলে তো টাকা পয়সার প্রয়োজন আসে না, শুধু ত্যাগ। এই ত্যাগের কারণে এই ব্যক্তি জান্নাত পেয়ে যাচ্ছে, দুনিয়াতে ঘোষিত হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। যে সে রাতের বেলায় ঘুমানোর আগেই প্রত্যেকটা মানুষকে মাফ করে যে সে ব্যক্তি ঘুমায় যায়। এই কারণেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন তিনবার। আর এর চেয়ে বড় বড় সাহাবীরা তারা আমলের লেভেল অনেক উঁচু, কিন্তু তারা এখনো পর্যন্ত জান্নাতি ঘোষণা বলে পাচ্ছে না। তাহলে অল্প আমলই আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সক্ষম হয়। হিংসা, অহংকার, তাকাব্বুরি, খুব দিমাগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যাকেই হেফাজত করেন এবং যে নিজে নিয়ন্ত্রণ হয় তার ভিতরে এই নমনীয়তা আছে। কিন্তু আপনার সাথে এমন একটা ঘটনা ঘটে গেছে আপনার প্রতিবেশীর সাথে, এই যে বাইরে রাখছেন এমন ভাবে যে আপনি তো প্রতিশোধ নিতে পারলেন না, কিছু ছিড়তেও পারলেন না। আপনার পোলাপান আপনি কয়ে গেলেন যে ওগুলো করতে পারলাম না, তোরা পারলে একটু করে যায়। আমার এই শেষ সময় আমার এই কথাটা তোরা রাখিস।
দেখা গেল যে সেই ছেলে সন্তান আপনার এই কথা অনুসারে এমন কোনো কাজ করে যাচ্ছে। হিংসা, অহংকার এবং রাগ, ক্ষোভ আপনাকে দুমড়ে মুচড়ে একাকার করে দিবে, আপনার আমল একেবারে জ্বালায় পড়ে সারকার করে দেবে। মানুষ দেখবে যে আপনি প্রতিনিয়ত ৫ ওয়াক্ত নামাজ আপনি পড়ছেন, কিন্তু খোদার কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম দিয়ে বলি, ওই নামাজের নামাজ কোনো কাজে আসে না, ওই নামাজের নামাজ কোনো কাজে আসে না যেই নামাজের মধ্যে তাকব্বুরি থাকে, অহংকার থাকে এবং রাগ থাকে। রাগ জন্মায় যে ব্যক্তি সিজদায় লুটায় পড়ে, আল্লাহ বলেন যে তার সিজদার চাইরানা দাম আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোনো কিছু নাই। কিন্তু আমাদের সমাজের ম্যাক্সিমাম মানুষ আমরা খুব রাগ, উগ্রমিজাজি আমরা থাকি। রাগ থেকে আমি আগেই বলেছি, রাগ প্রত্যেকটা মানুষের ভিতর রয়েছে, রাগ ছাড়া কোনো মানুষ নাই, রাগ রয়েছে। এই রাগটা থাকতে হবে নিয়ম তন্ত্র অনুসারে, লিগ্যাল ভাবে আপনার রাগ থাকতে হবে। কিন্তু আপনি না বুঝে না শুনে আপনি রাগ করলে এই রাগটা আপনাকে ক্ষতির দিকে ঠেলে নিয়ে যাবে, আপনার আমল নষ্ট করে দেবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রাগ আর ক্ষোভ, হিংসা এমন একটা জিনিস যে কোনো একজন ব্যক্তি শুকনা লাকড়ি জোগাড় করলো, আর সেই লাকড়ির মধ্যে যখন আপনার আগুন ধরায় দিল, যেভাবে করে নিমিষে সেই শুকনা লাকড়িগুলা আগুনে দাউ দাউ করে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়, ঠিক রূপকভাবে একজন মুসলমানের আমল, সারা জীবনের বন্দেগী সবকিছু অর্জিত সম্পদ, আমল নামক যে সম্পদ, এই সম্পদ হিংসা, অহংকার, রাগের কারণে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। প্রিয় উপস্থিতি, এইজন্য আসুন আমরা হিংসাকে দূরে ঠেলে দিয়ে কাছের মানুষকে আপন করে নিয়ে ভালো ব্যবহার করে, মানুষকে মাফ করে দিয়ে মানুষের সাথে ভালো ব্যবহার করে, মানুষের সাথে মিল মোহাব্বত রেখে এই সমাজে, এই দেশে, এই সংসারে চলার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুক। আল্লাহুম্মা আমিন। জোরে পড়ি আমিন। আমিন তিনি আসতেই করবেন, কারণ আল্লাহ যেন কবুল না করে, কারণ এই রাতটা ছাড়া যাবে না, আপনার এই আজকে রোজাটা ছাড়া যাবে না। অনেক কিছু বাবা চিন্তার বিষয় রয়েছে, বলিতা ছাড়তেছি না। যে ব্যক্তি মাফ করে দিল সে ব্যক্তি জিতে গেল। মাফ করাটাই হচ্ছে সবচেয়ে বড়। যে ব্যক্তি হিংসা থেকে নিজেকে হেফাজত করলো সে ব্যক্তি বড়ই বড় হয়ে গেল। তবে মানুষের হিংসা হয় অনেক সময়, একজন মানুষের উন্নতি দেখতে চায় না, দেখতে পারে না। কথায় বোঝা যায় একজন মানুষের উন্নতি ভালো লাগে না। একজনের বিঘার পরে বিঘা সম্পত্তি হয়ে গেছে, আল্লাহ খালি ওরেই দেয়, ঝোলার দেয়া দেশে ফলের রাত দেয়া আছে, বিঘার পরে বিঘা, পোলাপান না কেটে খাবে, এরকম মনোক্তি আমরা করে বসি না। এরকম করলে বরং আপনার আমার ক্ষতি হচ্ছে। আমার সম্পদ কমবে, আপনার সম্পদ কমবে যদি আমি তার এই সম্পদের পরে যদি বদ নজর দেই। তার ফসল ভালো হয়ে যাচ্ছে বলে জোর ফসল, ওর কি সুন্দর ফসল হয়েছে, আল্লাহ খালি আমারই দেয় না, এই কথা বলা যাবে না। আপনার এই অহংকার থেকে ফিরে আসার জন্য আপনি যতটা বলবেন যে আল্লাহ ওকে দিয়েছে আরো বেশি বাড়িয়ে দিক, আল্লাহকে দিয়েছে আরো বেশি বাড়িয়ে দিক, আল্লাহকে 5 বিঘা সম্পদ দিয়েছে আরো 5 বিঘা বাড়িয়ে দিক, ওকে একটা বাড়ি করার তৌফিক দিয়েছে আল্লাহ, আর একটা বাড়ি করার তৌফিক দিক, ওকে সম্পদ দিয়েছে আল্লাহ, ওকে সম্পদ দিক। দেখবেন এই দোয়ার খাতিরে আল্লাহ আপনাকে হিংসা থেকে মুক্ত করে দিবে এবং আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করে দিবে। সুবহানাল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিক, হিংসা, ফাসাদ, রাগ, ক্ষোভ থেকে আমাদেরকে উঠে আসার তৌফিক দান করুক। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।